জাস্টিন ট্রুডোর মাইনরিটি গভর্নমেন্টের পাশ থেকে নিজেদেরকে এনডিপি সরিয়ে নেওয়ার পর লিবারেল পার্টির অবস্থাটা এখন কেমন? জাস্টিন ট্রুডোর মাইনরিটি গভর্নমেন্টের অবস্থাই বা কীরকম? তারা কি সত্যি সত্যি কোনো রকম সংকটের মধ্যে পড়েছে, নাকি 2025 সালের অক্টোবরে যে নির্ধারিত সময় আছে নির্বাচনের, সেই সময়ে যথারীতি নির্বাচন হবে? এবং যদি সেই সময় নির্বাচন হয় তাহলে লিবারেল পার্টির অবস্থা কি হবে? জাস্টিন ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি আরও একটি নির্বাচনে যাবে, নাকি তার আগের দলের ভেতর প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হবেন বা চাপের সম্মুখীন হবেন জাস্টিন ট্রুডো? এই প্রশ্নগুলো কানাডার রাজনৈতিক অঙ্গনে এখন বহুলভাবে উচ্চারিত হচ্ছে এবং তার কিছু কিছু বহিঃপ্রকাশ আমরা দেখতে শুরু করেছি। দর্শক, শুরুতে জানিয়ে রাখি, আগামীকাল, মানে আমি যেই সময় কথা বলছি, মানে এই রেকর্ডিংটি করছি, আগামীকাল 10 সেপ্টেম্বর ব্রিটিশ কলাম্বিয়ায় লিবারেল পার্টি তার ককাসের বৈঠক ডেকেছে। মানে লিবারেল পার্টির যে সংসদ সদস্যরা আছেন, সংসদীয় কমিটির বৈঠক ডেকেছে সেখানে। এবং ঠিক বৈঠকের আগে আগে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। প্রথম একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, ব্যাংক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নিকে লিবারেল পার্টি বিশেষ উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে। এবং আরেকটি ঘটনা হচ্ছে, লিবারেল পার্টির দীর্ঘদিনের এমপি, যিনি একসময় ক্যাবিনেট মিনিস্টারও ছিলেন, তিনি মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন জাস্টিন ট্রুডোকে নেতৃত্বে রেখে আগামী নির্বাচনে লিবারেল পার্টি কোনোভাবেই বিজয়ী হতে পারবে না। তিনি স্পষ্ট করে বলেছেন যে ককাসের মিটিংয়ে তিনি এই কথাটি বলবেন, জাস্টিন ট্রুডো নিডস টু গো, অর্থাৎ জাস্টিন ট্রুডোকে নেতৃত্ব থেকে সরে যেতে হবে। সো একদিকে একটি খবর যেমন মানে দলকে বা দলের সমর্থককে চাঙ্গা করার মতো মানে বার্তা নিয়ে এসেছে, আবার আরেকদিকে আরেকটি খবর দলের মধ্যে এক ধরনের অস্থিরতাও তৈরি করেছে। এই বিষয়গুলো নিয়ে একটু আমি আমার মতামত বা তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। সঙ্গে আছি আমি, শওকত আলী সাগর। মার্ক কার্নিকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি এভাবে, মার্ক কার্নি একমাত্র, আমার মনে হয় যে আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যাংকার যিনি দুটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কানাডার ব্যাংক অফ কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং তারপর যখন যুক্তরাজ্য তারা এক ধরনের একটা মানে অর্থনৈতিক ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছিল, সেই সময় তারা মার্ক কার্নিকে আমন্ত্রণ জানিয়ে ব্রিটিশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় এবং তিনি সেখানে ব্রিটিশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে তার পূর্ণ দায়িত্ব পালন করার পর তিনি আবার কানাডায় ফিরে আসেন। এখনও তিনি জাস্টিন ট্রুডোর গভর্নমেন্টের জাতিসংঘে অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন থেকেই জাস্টিন ট্রুডো চেষ্টা করছিলেন তাকে লিবারেল পার্টির সরকারে নিয়ে আসার জন্য। মাঝখানে একবার আলাপ উঠেছিল, পত্রপত্রিকায় নিউজও হয়েছে যে জাস্টিন ট্রুডো চেষ্টা করছেন মার্ক কার্নিকে, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে সরিয়ে দিয়ে মার্ক কার্নিকে তার অর্থমন্ত্রী করার জন্য। কিন্তু মার্ক কার্নি মন্ত্রী হবার জাস্টিন ট্রুডোর যে প্রস্তাব, সেই প্রস্তাবে তিনি রাজি হননি। তিনি কখনোই জাস্টিন ট্রুডোর সঙ্গে তার ক্যাবিনেটের কোনো মন্ত্রীর দায়িত্ব নিতে রাজি হননি, যদিও জাস্টিন ট্রুডো নিজেও বলেছেন যে তিনি অনেকবার চেষ্টা করেছেন কার্নিকে তার গভর্নমেন্টে যুক্ত করতে। তবে আপনারা নিশ্চয়ই জানেন, আমি এই নিয়ে আর আগে আলোচনা করেছি ভিন্ন ভিডিওতে, যে মার্ক কার্নির নাম আসলে আলোচিত হচ্ছে লিবারেল পার্টির বিকল্প নেতা হিসাবে। বিভিন্ন সময় কানাডিয়ান মিডিয়াতে, পত্রপত্রিকায়, ব্যবসায়ী গ্রুপ থেকে বিভিন্ন জায়গায় মানে অল্টারনেটিভ লিডার হিসাবে লিবারেল পার্টির তার নামটি একাধিকবার উচ্চারিত হয়েছে। এবং কানাডার এলিট সোসাইটিতে ব্যবসায়ী গ্রুপ বলি বা এলিট গ্রুপগুলো যারা, তাদের কাছে খুবই মানে প্রিয় প্রার্থী হচ্ছে, তাদের চয়েস, বেস্ট চয়েস, ফেভারিট চয়েস হচ্ছে মার্ক কার্নি। যাই হোক, কিন্তু এইবার জাস্টিন ট্রুডো তাকে মানে মন্ত্রী করতে সফল না হলেও তিনি তার দলের অ্যাডভাইজার হিসাবে তাকে অন্তর্ভুক্ত করে সফল হয়েছেন এবং সেটি মার্ক কার্নি এগ্রি করেছেন। এবং
অ্যাডভাইজার হিসেবে তার কাজ কী হবে? তার কাজ হবে আগামী নির্বাচনে 2025 সালে যে নির্বাচনটি হবার কথা রয়েছে, সেই নির্বাচনে লিবারেল পার্টির পরবর্তী টার্মের যে ইকোনমিক পলিসিটা কী হবে, সেই পলিসিটা তিনি প্রণয়ন করবেন এবং তাকে সেই এখতিয়ার দেওয়া হয়েছে এবং তিনি রিপোর্ট করবেন সরাসরি দলের নেতা জাস্টিন ট্রুডোর কাছে এবং এখানকার নির্বাচনকে সামনে রেখে যে একটা প্ল্যাটফর্ম করা হয়, আমরা যেটিকে নির্বাচনী ইশতেহার বলি, সেই প্ল্যাটফর্ম কমিটির কাছে তিনি কেবলমাত্র প্ল্যাটফর্ম কমিটির কাছে এবং দলের নেতা জাস্টিন ট্রুডোর কাছে তিনি রিপোর্ট করবেন। মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করবেন যে অর্থমন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের কোনো ধরনের নেতৃত্ব এখতিয়ার বা খবরদারি তার উপরে রাখা হয়নি। যাই হোক, তার এই খবরটি দুপুর থেকে, যখন দুপুরে এটি মিডিয়ায় আসলো, ডিসক্লোজ হলো যে তাকে এই ককাস মিটিংয়ের ঠিক আগে আগে এই সিদ্ধান্তটি লিবারেল পার্টি নিয়েছে, মোটামুটি পুরো কানাডা জুড়ে মিডিয়াতে বেশ পজিটিভ একটা ভাইব উঠে গিয়েছিল এবং এটি নিয়ে বেশ পক্ষে ইতিবাচক বেশ আলাপ আলোচনা হয়েছে। এখনও আলোচনা আছে যে কোনো কারণে যদি শেষ মুহূর্ত পর্যন্ত জাস্টিন ট্রুডোকে সরে দাঁড়াতে হয়, তাহলে মার্ক কার্নি যাতে তার স্থলাভিষিক্ত হতে পারে, সেই জন্য আসলে তাকে অ্যাডভাইজার একটা রোল দিয়ে লিবারেল পার্টির মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এমন একটি আলাপ আলোচনাও সাইডলাইনে আছে, বাট সেটি ভিন্ন প্রসঙ্গ। তবে এই যে ককাসের মিটিং, যেটি আগামীকাল 10 সেপ্টেম্বর মঙ্গলবার ব্রিটিশ কলাম্বিয়া, যেখানে নানাইমু বলে একটি জায়গা আছে, সেখানে শুরু হতে যাচ্ছে। গত জুনে টরন্টোর দুটি নির্বাচনী এলাকায়, যেটা একেবারে দীর্ঘ বছর, প্রায় 30 বছরের লিবারেল পার্টির একেবারে ঘাঁটি বলতে যা বোঝায়, সেটি যখন লিবারেল পার্টির হাতছাড়া হয়ে যায়, তখনই দলের ভেতর থেকে প্রচণ্ড চাপ এসেছিল জাস্টিন ট্রুডো যাতে পুরো ক্যাবিনেটকে, পুরো ককাসকে নিয়ে, এমপিদেরকে নিয়ে একটি জয়েন্ট বৈঠকে মিলিত হন, যাতে প্রত্যেকের কথা বলতে পারেন। কিন্তু জাস্টিন ট্রুডো তাতে সম্মত হননি। তিনি যেটি করেছেন, তিনি তার মতো করে বিভিন্ন এমপিদের সঙ্গে 1-to-1 কথা বলেছেন। এখন একটি দেশের প্রাইম মিনিস্টার যখন এমপিদের সঙ্গে 1-to-1 কথা বলেন, তখন তার এমপির মনে যাই থাকুক না কেন, খুব কম এমপি আছেন যে তাকে পার্সোনালি সেভাবে মনের একেবারে তিক্ত কথাগুলি খোলামেলা বলে ফেলতে পারবেন। এবং 1-to-1 কথা বলে জাস্টিন ট্রুডো সবসময় বলেছেন যে না, তার সাপোর্ট আছে এবং তিনি কোনোভাবেই তিনি সরে দাঁড়াবেন না এবং আগামী নির্বাচন তার নেতৃত্বেই হবে। এবং যখন নাকি গত সপ্তাহে এনডিপি লিবারেল পার্টির সঙ্গে তাদের যে একটা ম্যারেজ হয়েছিল, লেখাপড়া করে যে সমর্থনের একটা চুক্তি এনডিপি তার সঙ্গে করেছিল, সেই চুক্তি থেকে যখন সরে দাঁড়ালো, তখনও জাস্টিন ট্রুডো কিন্তু বলেছেন যে তিনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন না এবং আগামী নির্বাচন যথাসময়ে হবে এবং সেই নির্বাচনে তিনি নেতৃত্ব দিবেন। তবে এনডিপি সঙ্গে তার এই চুক্তিটি ভেঙে যাওয়ার পর এবার তিনি পুরো ককাসকে নিয়ে বৈঠকে বসতে রাজি হয়েছেন এবং সেই বৈঠকটি কাল থেকে, মঙ্গলবার 10 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এবং ধারণা করা হচ্ছে, ইতিমধ্যে কানাডিয়ান বিভিন্ন পত্রপত্রিকায় যে খবর দিচ্ছে, যে সেখানে বলা হচ্ছে যে তিনি দলের তোপের মুখে পড়বেন এবং তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, এমপিরা তাকে প্রশ্ন জর্জরিত করবেন, এমন আভাস ইঙ্গিত কানাডিয়ান মিডিয়া গত কয়েকদিন ধরে আসলে ককাসের মিটিংটি ডাকার পর থেকে এই আভাস ইঙ্গিত মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে আসলে বোম ফাটিয়েছে মন্ট্রিয়াল এলাকার একজন দীর্ঘদিনের এমপি, তিনি একসময় লিবারেল পার্টির ফেডারেল ক্যাবিনেট মিনিস্টারও ছিলেন, আলেকজান্ড্রা ম্যান্ডেস। মন্ট্রিয়ালে জাস্টিন ট্রুডোর নিজের নির্বাচনী এলাকা মন্ট্রিয়ালে লিবারেল পার্টির একটা স্ট্রং হোল্ড, সেখানেও তার যথেষ্ট সমর্থন এবং ভালো ভোটের একটা বেজ সেখানে আছে। তিনি আজকে একাধিক মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে বলেছেন, জাস্টিন ট্রুডো যদি নেতৃত্বে থাকে, জাস্টিন ট্রুডোর নেতৃত্বে আগামী নির্বাচনে লিবারেল পার্টি কোনোভাবেই পাশ করতে পারবে না বলে তিনি আশঙ্কা করছেন। তিনি বলছেন যে ব্যক্তিগতভাবে জাস্টিন ট্রুডোকে নিয়ে তার কোনো সমস্যা নেই, তিনি চান যে জাস্টিন ট্রুডোই প্রধানমন্ত্রী হিসেবে থাকুক। তিনি এও বলেছেন যে জাস্টিন ট্রুডো অনেক ভালো কাজ করেছে, কিন্তু সেই ভালো কাজগুলোর আসলে তিনি স্বীকৃতি পাচ্ছেন না। কিন্তু রিয়ালিটি হচ্ছে, ভোটাররা যারা ভোট দেবেন তারা আর তাকে চাচ্ছেন না।
তিনি তার নির্বাচনী এলাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলছেন যে আমি একজন দুজন নয় 10 জন 12 জন নয় শত শত ভোটারের সঙ্গে আমি কথা বলেছি। আমার অফিসে যেসব ভোটাররা আসে, লিবারেল পার্টির সমর্থকরা আসে, তারা আমাকে বলেছে তাকে যেতে বলো, তার নেতৃত্বে তোমরা আগামী নির্বাচনে পাশ করতে পারবে না। সো লিবারেল পার্টিকে যদি আগামী নির্বাচনে পাশ করতেই হয় তাহলে জাস্টিন ট্রুডোকে সরে দাঁড়াতে হবে। এটি হচ্ছে এমপি আলেকজান্ডার ম্যান্ডেজের পরিষ্কার করে তিনি আজকে ইন্টারভিউতে বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে ককাস মিটিংয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এটি তুলবেন, কারণ তাকে যারা ভোট দিয়ে এমপি বানিয়েছে এটি হচ্ছে তাদের আকাঙ্ক্ষার কথা, তারা এই কথাগুলো জানাতে বলেছে, কাজেই তিনি এটি জানাবেন। এর আগে নিউ বার্নসউইক এলাকার আরেকজন এমপি ওয়েন লং, তিনি প্রথম বেশ কয়েকদিন আগে, আরও বেশ আমি বলবো কয়েক মাস আগে, তিনি প্রথম প্রকাশ্যে জাস্টিন ট্রুডোর পদত্যাগ দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে দলের নেতৃত্ব থেকে জাস্টিন ট্রুডোর সরে দাঁড়ানো উচিত। অন্য এমপিরা কেউ প্রকাশ্যে মুখ না খুললেও সে সময় বেশ কয়েকজন মন্ত্রী, বেশ কয়েকজন এমপি ইন্টারভিউ দিয়ে তারা আবার জাস্টিন ট্রুডোকে সমর্থন করেছিলেন। কিন্তু এখন দ্বিতীয় আরেকজন এমপি ইন্টারভিউ দিয়ে খুব স্ট্রংলি এবং ককাস মিটিংয়ের ঠিক আগের দিন স্ট্রংলি তিনি বললেন যে জাস্টিন ট্রুডোকে যেতে হবে যদি লিবারেল পার্টি ক্ষমতায় আসতে চায়। এবং ইনসাইডার সোর্সগুলো বলছে যে তাদের এরা যে কেবল দুইজন তা নয়, ককাসের মধ্যে এটি একটা উল্লেখযোগ্য একটা মতামত আছে যারা মনে করে যে জাস্টিন ট্রুডোর নেতৃত্বে আগামী নির্বাচনে লিবারেল পার্টি জিততে পারবে না। যাই হোক দর্শক, রাত পোহালে ককাস মিটিং শুরু হবে। ককাস মিটিংয়ের দিকে আমি নজর রাখছি। সেখানকার আলাপ আলোচনা সিদ্ধান্ত সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো অবশ্যই। তবে ঠিক আগের দিনকার এই যে ইন্টারেস্টিং দুটি ডেভেলপমেন্ট, মার্ক কার্নিকে অ্যাডভাইজার পদমর্যাদায় লিবারেল পার্টিতে নিয়ে আসা এবং একই সঙ্গে একজন এমপির ইন্টারভিউ দিয়ে জাস্টিন ট্রুডোকে ক্ষমতা থেকে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো, এই একটা চাঞ্চল্যকরী যদি বলি বা চমকপ্রদ এই দুটি ঘটনা আজ আপনাদের সঙ্গে শেয়ার করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। কাল আবার কথা হবে। ভালো থাকবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।